এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন, আমি মন দিয়ে আবার বলছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ মানে যার ঈমান আছে। ঈমান কি জিনিস? 6 জিনিসের নাম বলেছিলাম। আল্লাহকে, ফেরেশতাদেরকে, কিতাবকে, রাসূলকে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ, পরবর্তী জগৎ হবে একটা, এটা বিশ্বাস করা। এরপরে আমরা আল্লাহর হুকুম মানব। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? আলামত, 5 আলামত। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলাম আবার কি জিনিস? সহিহ বুখারী 4777 নম্বর হাদিসে আছে। জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে, তো নবী বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা বলছিলেন নামাজ কায়েম করা। এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা। আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম। নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য? মৌলিক 5টা উদ্দেশ্য। 1 নাম্বার, আপনার নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন খুশুর সম্পর্ক, মাশাআল্লাহ, খুজুর সম্পর্ক। 3 নাম্বার, 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা। সবাই চেষ্টা করবো, কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। আর যে রাষ্ট্রনায়কের 4 গুণ হবে এমন একজন রাষ্ট্রনায়ক আমরা আল্লাহর কাছে চাইবো। এই হলো আপনার 1 নাম্বার আত্মসমর্পণ। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5 আলামত আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাঠে যারা আছেন 2 হাত তোলেন, শুধু মাঠে যারা, আর দাঁড়িয়ে আছেন যারা তারাও 2 হাত তোলেন। সবাই আপনারা মঞ্চে না, শুধু মাঠে। প্যান্ডেলের নিচে যারা আছেন 2 হাত এইভাবে টান করে তোলেন। আমরা কি কিছু শিখতে পেরেছি? বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান না, হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 গ্রুপ মিলে কিছু শিখতে পারছি, ঠিক না? আমি একজন ছাত্র, আপনারাও ছাত্র, আমরা 2 ছাত্র ভাই মিলে কিছু শিখলাম। তাহলে আমি আপনাদের ছাত্র ভাই হিসাবে একটা আমল দিব, এখন করবেন? প্রথমে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে যে আল্লাহ আমি এখন একটা আমল দিব, এই আমলটা তারা পালন করবে। আমলটা হলো আমি উঠে যাওয়ার পর তারা কেউ উঠবে না, আমার সাথে মুসাফা করার জন্য উঠবে না। এই শর্তে আল্লাহ আপনি একটা দোয়া কবুল করেন, তাদের সাথে আমাকে জান্নাতে দেখা করায় দিন। তাহলে আমি উঠার পরে কিন্তু কেউ আমার সাথে মুসাফা করতে আসবেন না, আর এখান থেকে কেউ উঠবেন না, হাত নামায়েন না। সাইফুল্লাহ ভাই আলোচনা শুরু করবে, এরপর তিনি আলোচনার মোটামুটি একটা অংশে যাবে। এরপর যদি কারো উযু ইস্তেনজার প্রয়োজন হয় চুপে চুপে আস্তে উঠবেন, আরেকজনে বলবেন না এই চল প্রস্রাব করে হে কি বলছে, হ্যাঁ প্রস্রাব লাগছে, হ্যাঁ, আপনি কাউরে বলবেন না, আপনি একা একা আস্তে ধীরে চলে যাবেন। মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদেরকে যদি বলা হয় জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য আপনারা এখন জান্নাতে জায়গার জন্য আস্তে আস্তে চেপে চেপে সবাই বসে যেতে পারেন জান্নাতে জায়গার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যা যা বললাম, বিশেষ করে সর্বশেষ কথাটা, আমি ওঠার পর কেউ উঠবো না, এই কথাটা পালন করে যেন একসাথে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ উঠবো না, বসে আমি সালাম দিয়ে الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر منيي মাইক মেন ভাই মনিটর লাগবে না মনিটর বন্ধ করে দেন মাইকের আওয়াজ পাবেন না মাল্টি ফ্যাবস লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আলোচনা করবেন খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী মিরপুর ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী খতিব বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর প্রধান অতিথি মোহাম্মদ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ডাক্তার মেজবা ফারুকী ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার আলোচ্য বিষয় হলো সূরা বাকারা 208 নম্বর আয়াত এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ঈমান কাকে বলে সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা ওয়া লিকাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটা বিশ্বাস করা ওয়া তুমিনা বিল বাসিল আখির পুনরুত্থান হবে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন হিসাব নেবেন এটাকে বিশ্বাস করা এর নাম হলো ঈমান তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য পাঁচটি আলামত আছে কয়টি পাঁচটি আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকীদা চার নম্বর উত্তম চরিত্র
5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আমি আবার বলছি, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা, পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা, এটা বোঝার জন্য কয় আলামত? 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ যে দ্বীন নির্বাচন করেছেন, এটা কোন দ্বীন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কামনা করবে, ফালাই ইউকবালা, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ আছি কিনা, চাই কিনা পালন করতে, কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ সমস্ত হুকুম, আদেশ, নিষেধ এগুলাকে মেনে নেওয়া। এবার ইসলামের সংক্ষিপ্ত একটা পরিচয় হাদিস থেকে জেনে নিই। সহিহ বুখারীর 4777 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস বলি শোনেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইসলাম কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা মুসলিমে আছে আর বুখারীতে আছে। আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। এটা বুখারীর বর্ণনা। আর সহিহ মুসলিমের বর্ণনা, তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই হলো 1 নাম্বার। 2 ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কি জিনিস? এটা নারী পুরুষ সবাইকে কায়েম করতে হবে।
নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। প্রিয় ভাইরা, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? দেখি আপনাদের মনে আছে কিনা, ইসলামে পরিপূর্ণ আছে কিনা, কয় আলামত? 5। 1 নাম্বার আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মেনে নেওয়া। 2 নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠিত করবা। এই নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? মাশাআল্লাহ, এটা বুঝে আসছে। নামাজ কায়েম দ্বারা 5 উদ্দেশ্য কি? 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ আদায়ের পূর্বে কি কি শর্ত আছে? যেমন শরীর পাক করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, চেহারা ধৌত করবা, 2 হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, আর 2 পা ধৌত করবা। নামাজের 4 ফরজ, ওযুর 4 ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর 4 ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের ওযু নাই, ওযু না করা পর্যন্ত, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলো ওযু না থাকলে ওযু করা নামাজের পূর্ববর্তী শর্ত। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসল করে দাও। এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। এই হলো শরীর পাক করা। 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির। আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসআলা জিজ্ঞাসা করছে। আমরা কেউ হাসবো না। এক নারী নবীজির কাছে এসে ওই মাসআলা জিজ্ঞাসা করেছেন। মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয়, তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তাহাত্তুহু, 1 নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, 1 নাম্বার উপায়। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দ্বারা রিগড়িয়ে নিবে। 3 নাম্বার ওয়া তামবাহুহু, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা। এরপর পবিত্রতা অর্জন
করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসালা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নেবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফিহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 5। 1 নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে 1 মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিতেন। এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন এই পুরো পৃথিবীটা আমার জন্য সিজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জাতি ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো। নবীজি বলেন আমার উম্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নেবে, ওই মাটিটাই তার জন্য সিজদার জায়গা। নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র। এটা আমরা অপবিত্র করি, এটা অপবিত্র করব না, এটা পবিত্র রাখার চেষ্টা করা। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার উম্মত জিহাদ করবে, আমার উম্মত জিহাদে যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ পাবে, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন অতীতের সব নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ। এই অনুবাদটা আমার সাথে সবাই মিলে একটু করে চলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে, যা আমি কিয়ামতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব। বিচার ব্যবস্থাটা শুরু হবে না, আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে, আল্লাহ বিচারটা শুরু করেন, তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশে বিচার শুরু করবে। এই 5টার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র, পুরা জমিনটা পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢেকে সালাত আদায় করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে তোমরা সালাত। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এটাও নামাজের একটা শর্ত। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু নবীর মন চায় আহারে কিবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها
নবী আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান, আমি জানি আপনি আমার দিকে তাকায় থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি। আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতেছেন। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আবার কিবলা বানায় দেব। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ নবীজি পড়ে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বাস কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদুল জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এর পরের 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, কথা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নেই। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, পড়ার পর পশ্চিম দিকে উঠছেন, ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই, তখন কি করবেন? আর মাগরিব পড়া লাগবে না। আবার বলছি, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, তো মাগরিব পড়ার পর উঠছেন, প্লেন চলতেছে পশ্চিম দিকে, যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই। তো আপনি বাংলাদেশের সূর্য ডুবছে, মাগরিব পড়ছেন, পড়ার পর প্লেনে চড়ছেন, সময় মতো নামাজ পড়া খরচ। তো আপনি সময় মতো নামাজটা পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন, একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই, একটু পরে প্লেনে মাগরিবের সময় হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। আপনি তো পড়েই ফেলছেন মাগরিবের নামাজ। নামাজ একক তো একবারই ফরজ। ভাই এই মাসালাটা সবার বুঝে আসছে নি? আলেম ছাড়া অন্যরা বলেন বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলবেন বুঝে আসছে। এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা, এটাও পূর্ব শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান পাওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইরা, শ্রোতা ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন 208 নম্বর আয়াতে সূরা বাকারা। করেছি কিনা কয় আলামত বলেন সবাই? আচ্ছা, 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। জিবরিল আমিন প্রশ্ন করছে, হুজুর ইসলাম কি? নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী দেওয়া। এরপর বললেন নামাজ কায়েম করা। আচ্ছা, নামাজ কায়েম করার দ্বারা জানি মৌলিক কয় উদ্দেশ্য? 5টা। এই 5 উদ্দেশ্যের 1 নাম্বার হলো নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। এই শর্তের আলোচনা আমরা করলাম। এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, সুন্দরভাবে করা। এটা হলো নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আসার পর এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর নবীজি এসে সালাম দিয়েছে। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই।
فرجع يصلي كما كان صلى ওই ব্যক্তি আবার ফিরে গেলেন, আবার নামাজ আদায় করলেন যেইভাবে একটু আগে নামাজ পড়ছে। তো দ্বিতীয়বার নামাজ পড়া আবার নবীজির কাছে এসে সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিলেন। সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার তুমি পুনরায় নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। এবার ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম, আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না, হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন। এতটুকু বুঝে আসছে সবার? এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে, তো নবীজি বললেন তুমি আবার পড়ো। তিনি বললেন, হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। এবার নবী এক রাকাত নামাজ শিখিয়ে দিচ্ছে। ইযা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা। বাঁধার পর সানা পড়বা, পড়ার পর সূরা ফাতিহা পড়বা, পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মা'কা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা। রুকুতে কিভাবে তুমি থাকবা? হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে তুমি রুকু করবা। সুম্মা রফা রাকসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাইবা। অনেক মুসল্লি দেখবেন বাঁকা হয়ে থাকে, মাথা উঠায় বাঁকা হয়ে থাকে, বাঁকা হয় না। নবীজি বললেন তুমি দাঁড়ায় এমন ভাবে দাঁড়াবা হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে তুমি দাঁড়াবা। দাঁড়ানোর পর এরপর সুম্মাসজুদ, তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর দুই সিজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা। এরপর আরেক সিজদা করবা, ধীরস্থির ভাবে করবা। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত নামাজ। এইভাবে সারা জীবন তুমি যত রাকাত নামাজ পড়বা, এই রাকাতটার মতো পড়বা, তাহলে এটা নামাজ হবে আর এই নামাজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে নামাজ কায়েম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই? রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। বলেন ইনশাআল্লাহ। একটি হাদিস শোনায় আপনাদেরকে, যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما رأى ابن عمر فتى يصلي। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। তো তার নামাজ দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, কিন্তু রুকু সিজদাটা লম্বা সময় করে না। রুকু সিজদা দাঁড়ানোর চাইতে একটু তাড়াতাড়ি রুকু করে, একটু তাড়াতাড়ি সিজদা করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফুহু, তোমাদের মধ্যে কেউ আছো এই যুবককে চিনে? এক ব্যক্তি জবাব দিয়ে বললেন, আমি ও আব্দুল্লাহ ইবনে ওমর আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরফতুহু লা আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু সিজদা যেন একটু লম্বা করে করে। সে যেইভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সিজদাটাও যেন সে একটু লম্বা করে করে। কেন? فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয়। আবার বলছি, আমি নামাজে দাঁড়াইলাম, সব গুনাহগুলা
কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। কুল্লামা রাকা'a আও সাজাদা তাসাকাতাত তাআম, বান্দা যখনই রুকু করে, যখনই সিজদা করে, গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সিজদা একটু ধীরস্থির ভাবে করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মনে আসেনি ইসলামে আছে কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা, এটা আরবি হলো ইসলাম। ইসলাম কাকে বলে? 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নাম্বার পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা। 2 নাম্বার রুকু সিজদা ঠিক মতো আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। জন্মের পর থেকে খুশু খুজু শুনছি, কিন্তু খুশু খুজু কাকে বলে? ওলামা হযরত ছাড়া মাঠ থেকে কেউ আছেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে? কাকে? একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি? মাশাআল্লাহ, বলেন একাগ্র চিত্তে কি পড়া? সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া? তো যদি এটার মানে খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন? একাগ্র চিত্তে নামাজ পড়া। আমি যখন প্রশ্ন করব তখনই বুঝবেন যে না, মনে হয় কিছু বলবে অন্য কিছু। বলেন সবাই আমার সাথে বলেন, সহজে শিখে ফেলি। বলেন খুশু এর সম্পর্ক, বলেন কলবের সাথে। খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক কার সাথে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার পা আল্লাহকে সিজদা করবে, হাত আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে, নাক আল্লাহকে সিজদা করবে, এটা খুজু। বলেন এটা কি? খুজু। সবাই বলেন এটা কি? খুজু। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, আমার পা আল্লাহকে সিজদা করবে, আমার হাত আল্লাহর জন্য নামাজ পড়তেছে, আমার কান আল্লাহকে সিজদা করবে, কিন্তু কলবে আছে আমার 4টা দোকান, 3টা দোকানের হিসাব মিলাইতে পারলাম, 4র্থ দোকানটার কি অবস্থা, এটা কলবে। তাহলে খুশু হলো না, খুজু হলো, খুশু হলো না। খুজু দেখা যায়, আল্লাহু আকবার, খুজু দেখা যায়। মানুষ দেখবে আপনি মাশাআল্লাহ লোকটা খুব সুন্দর নামাজ পড়ে, কিন্তু কলবের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছে। খুশু হলো না। খুশু আল্লাহ দেখে। এই জন্য খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার সুন্দরভাবে মুখস্থ রাখি, বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজু ওয়ালা ইবাদত বলে। তাহলে পরীক্ষা হয়ে যাক, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে, এটাকে কি বলে? খুজু। না, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুজু। কলব আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? মাশাআল্লাহ, এই তো খুশু খুজু। আজকে থেকে আমরা সালাত আদায় করব, খুশুও লাগবে, খুজুও লাগবে ইনশাআল্লাহ। তবে যাদের খুশু আছে, অন্তরে যাদের খুশু থাকবে, তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মনে রাখবা নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা মুমিন, যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই খুশুওয়ালা ঈমানদারদের পক্ষে নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে, আমার কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেন। তাহলে বলেন তো আল্লাহু আকবার। আমি কলব দিয়ে আল্লাহর ইবাদত করি, কলব দিয়ে কি বলে এটাকে? খুশু। মাশাআল্লাহ। আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করি, কি বলে? তাহলে কলব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহমুখী রাখতে হবে, এটার নাম হবে খুশু হুজুর নামাজ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা তৃতীয় উদ্দেশ্য, খুশু হুজুর সাথে নামাজ পড়া। 4, পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা।
সূরা তাহা 132 নম্বর আয়াত 16 পারা শেষ পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন পরিবারকে নামাজের কথা বলা এর মানেও নামাজ কায়েম করা নামাজ কায়েম দ্বারা 5 নম্বর উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা এটাও নামাজ কায়েম করা রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায় এই দায়িত্ব 1 নম্বর রাষ্ট্রপ্রধানের বলেন 1 নম্বর কার বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের বলেন 1 নম্বর দায়িত্ব কার পুরুষ রাষ্ট্রপ্রধান সবাই বলেন কার পুরুষ রাষ্ট্রপ্রধানের বলেন যে রাষ্ট্রপ্রধানের মধ্যে যে রাষ্ট্রপ্রধানের 4টি মৌলিক গুণ থাকবে 4টি মৌলিক গুণ থাকে এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ 4টি 1 নাম্বার আকামুস সালাত তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে 2 নাম্বার আতাউয যাকাত রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে কিসের বিধান চালু করবে যাকাতের বিধান বলেন সুদ ভিত্তিক বলেন সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া প্রমাণ আফগানিস্তান কারা বলেন সবাই বলেন কারা আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরি তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে আমাদের অভিভাবক আল্লাহ বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া এই জন্য অভিভাবক ঠিক করতে হবে 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ ঈমানদারদের অভিভাবক কে আল্লাহ 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনকেও নারী বানায় না আমাদের উপর নারী চাপায়া দেয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায়া দেয় আল্লাহ নিষেধ করছে মুসলমান কেন তার পরিচয় বুঝবে না আল্লাহ বলে দিয়েছে আমি তোমাদের অভিভাবক আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আমিন এবার যদি ভুল করি আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এই ঠিকটা বাইরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন মানে আপনারাই তো ঠিকটা করেন বাইরে গিয়ে আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার তৌফিক দান করেন আমিন ঈমানদারদের অভিভাবক কে মনে আসেনি নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য 5টা এর মধ্যে 5 নাম্বার রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ নামাজ কায়েম করবে 2 নাম্বার ওয়া আতাউয যাকাত যাকাতের বিধান চালু করবে 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ সৎ কাজের আদেশ করবে 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন আরেকটা দোয়া করি চলেন বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার
নাম্বার, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা, কোন না কোন বাটপারিতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন। কি আইন চাইতে হবে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা 5টা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার নামাজ কায়েম করা মানে খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত? দ্বিতীয় 1 নাম্বার আলামত বলে ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলা মেনে নেওয়া। এতক্ষণ তো বললাম সবার জন্য। মা বোনদেরকে আল্লাহ তাআলা কিছু হুকুম করছে কিনা? হ্যাঁ, করছে কিনা? করছে। মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরঈ পর্দা করা। বলেন কি পর্দা করা? বলেন চেহারা সহ শরীরী পর্দা করা। সবাই বলেন চেহারা সহ শরীর পর্দা করা। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে, তারা যেন চাদরের কিয়দাংশ নিজেদের উপর তারা এইভাবে ছেড়ে রাখে, তারা নিজেদের উপর যেন চাদরের কিয়দাংশটা এইভাবে ছেড়ে দেয়। এখন আমার কথা আপনারা বলতে পারেন, হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কই পেয়েছেন? হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিবে। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাইরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাইরে যাবে। আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছে। মনে রাখবেন, নারীরা চেহারা ঢাকতে হবে, এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এটা মীমাংসিত সিদ্ধান্ত। এই মাসালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না, এটা মীমাংসিত সিদ্ধান্ত। সারা পৃথিবীর ওলামায়ে কেরামের চেহারা ঢাকতে হবে। সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা একটু শুনেন, শুনলে বুঝবেন। তাকান আমার দিকে, অনুবাদটা করার পর আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও সাহাবীরা, নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। পর্দার এপাশ থেকে আল্লাহ তাআলা চাইতে বলছে। এখন বলেন পর্দার ওপাশে আম্মা জানদের শরীরটা মুখটা বাইরে। আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে? আম্মা জানরা পর্দার ওপাশে আর চেহারাটা বাইর করে রাখবে? জি না। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ। পর্দা করা তোমাদেরও পবিত্রতা, নারীদেরও পবিত্রতা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, তারা যেন তাদের নজরকে নিচে রাখে,
লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে, তাদের আবরণ প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এখন বলতে পারেন হুজুর এমনি প্রকাশ পায় কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর, এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে। এটার যদি কিছু অংশ দেখা যায়, আল্লাহ বলেন এটা মাফ। তাদের সৌন্দর্যতা যা দেখা যায় তারা কাপড় নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে, এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারা যে পর্দা করবে, বোরকা পরবে, এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে। এই কাপড়টা যেন দেখাও না যায়, তবে কিছু অংশ যদি দেখা যায়ও, এটা আল্লাহ মাফ করবেন। এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে যা এমনি প্রকাশ পায় দ্বারা উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে, এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায়, এটা মাফ করা হবে। এটা আল্লাহ তাআলা এটার কারণে তাদেরকে গুনাহ দিবে না। তাহলে কি শিখলাম? তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না। তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায়, এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা আলা জুয়ুবিহিন্না, তাদের গ্রীবাদেশে, তাদের শরীরে তারা যেন এই ওড়নাটা রেখে দেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, সাআল মুহাজিরাতিল উওয়াল, প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন। এই আয়াত নাযিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে, বাজারেও তারা যায় নাই, নগদ কাপড় ছিঁড়া, এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে। সুবহানাল্লাহ। আবার বলছি ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটার অর্থ হলো নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ, তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয়। আব্দুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াত নাযিল হওয়ার পর প্রথম যুগের হিজরতকারী নারীরা তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে, তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে। নগদ কাপড় ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে, এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে। এই জন্য মা বোনরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না, আমরা দোয়া করবো তারা ইনশাআল্লাহ চিরই চেহারাও ঢাকা শুরু করবে। কিন্তু একটা মীমাংসিত মাসালা এটা। সারা পৃথিবীর বড় বড় ওলামা একরাম যারা মাযহাব মানে এবং যারা লামাযহাবী, যারা মাযহাব মানে না, তাদের বড় বড় আলেমদের ফতোয়া হলো চেহারা পর্দা, এটা পর্দা অন্তর্ভুক্ত, এটা ঢাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। লম্বা আলোচনা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আম্মা জানের উপর। এক সাহাবী তার নাম সফওয়ান, সর্বশেষ তিনি রয়ে গেলেন। তিনি হঠাৎ দেখে দূর থেকে একজন নারী, এই জাতীয় কাউকে দেখা যায়। আম্মা জান বলেন সফওয়ান আমাকে দেখার পর আমার কাছে আসছে, আসার পর দেখে আমি ঘুমায় রইছি। সফওয়ান আমাকে দেখে শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের মাথায় প্রশ্ন জাগবে এখন, হুজুর তিনি যে আম্মাজান, এটা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে চিনলেন? আম্মাজান তো পর্দা করার কথা, তাহলে আম্মাজানকে দেখে কিভাবে চিনলেন এটা আম্মাজান? আম্মাজান জানতেন এই জাতীয় কিছু প্রশ্ন আপনারা উঠাবেন, তাই ওই হাদিসে আম্মাজান জবাব দিয়ে দিয়েছে। শোনো, সফওয়ান যে আমারে দেখা চিনছে আমি আয়েশা, এটা কিভাবে চিনছে জানো? ওয়াকাদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবাল হিজাব, পর্দার বিধান ফরজ নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। তোমরা মনে করো না পর্দার বিধান নাজিলের পর সফওয়ান আমাকে দেখে চিনছে আয়েশা, এমন না। পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে জানে আমি আয়েশা। এখন তো পর্দা ফরজ, এই জন্য এখন সফওয়ান দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়েশা।
এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে, হুজুর তাহলে আম্মাজান কি পর্দা করে নাই? হযরত সফওয়ানকে দেখা জি আম্মাজান বলেন খাম্মাতু ওয়াজহি বিল জিলবাব, আমি সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা পর্দা দ্বারা তাড়াতাড়ি ঢেকে ফেললাম। তাহলে বলেন চেহারা সহ পর্দা না চেহারা ছাড়া? চেহারা সহ পর্দা। সূরা আহজাব 59 নম্বর আয়াত, সূরা আহজাব 53 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত, সহিহ বুখারীর বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আমার চেহারা কাপড় দ্বারা ঢাকলাম, পর্দা দ্বারা ঢাকলাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহর এই বিধানটার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেকটি অংশ শুনেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, নারীরা যেন রাস্তায় হাঁটার সময় সজোরে পা নিক্ষেপ না করে, নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সজোরে পা নিক্ষেপ না করে, তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন নারী যেন সজোরে পা নিক্ষেপ না করে। প্রিয় ভাইরা, নারীর হাঁটাটা যদি পর্দা হয় তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি ইন্তেকাল করলেন, নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয়? কন্যা, কন্যার কাছে অনুমতি চাইতেছে আমি ঘরে ঢুকবো কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক? নবীর অন্যান্য স্ত্রীরা সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির অন্যান্য বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে থাকলেন। খুব ভালো করে বুঝবেন, একটা ঘর, ঘরের মধ্যে নবীর দেহ মুবারক, ওই ঘরে নবীর সব বিবিরা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মুবারক ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? আকল খাটান। আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই। অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আম্মাজানরা পর্দার ওপাশে গিয়ে আবু বকর সিদ্দিকের সাথে পর্দার বিধান রক্ষা করছে। তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা, চেহারা ঢাকতে হবে, চেহারা সহ পর্দা। এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন আমরা দোয়া করব আপনি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চেহারা ঢাকবেন, ভবিষ্যতে আপনি চেহারাও পর্দা অন্তর্ভুক্ত করে নেবেন। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, এই গেল আত্মসমর্পণের কথা। 2 নাম্বার ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন আমল করা, এটাকে বলে ইখলাস। প্রচুর মানুষ আছেন এইখানে, 2টা শব্দ আমার সাথে শিখেন। আপনারা সবাই আরো 10 জন এই 2টা শব্দ শিখাবেন। বলেন খাঁটি, খাঁটি, বিশুদ্ধ, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে, আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে। খাঁটি আমল বলে। নবীজির তরিকা অনুযায়ী করলে নবীজির তরিকা অনুযায়ী সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন আমার আমল খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। নাসাঈর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয়, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা 2 নাম্বার আলামত, সব ইখলাসের সাথে করা। 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। শিরকি কথা বলা যাবে না, শিরকি কথা শোনা যাবে না, শিরকি গান বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না। সংসদে দাঁড়ায় বলা যাবে না
আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মিশকাত সব পড়ছি, গান কোথাও হারাম এটা আমি পাই না। এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না। সবাই বলেন কেন? বলেন কেন? আরো জোরে বলেন কেন? সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূল কেন জবাব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন, আমার উম্মতের একদল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুব, শেভেন, ডাই ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে সব এটার অন্তর্ভুক্ত। এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে নবী বলেন। 4 নম্বরে বলছে ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এখন আমি বুখারীর যে হাদিসটা বললাম এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? বলে না সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? তো উনি কিভাবে পাইলো না? আসলে পড়ে না, না পড়া চাপাবাজি করে যে সিয়াসিত্তা পড়ছি। এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন, যেহি মুর্শিদ সেই খোদা, নাউজুবিল্লাহ বলেন। এগুলা বইলা টিং 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 করে একটা বাড়ি দিন, বাড়ি দিয়ে আপনি দলিল দেন। তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি কথা বলবো না, আকীদা রাখবো না, শিরকের মজলিসে যাব না, বেদাত কাজ কর্ম করবো না আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে শিরক বেদাত থেকে হেফাজত করেন, আমিন। তাহলে 3টা আলামত গেল। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার একটু বলেন উত্তম চরিত্র। উত্তম চরিত্র। আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, বিবির সামনেও ভালো থাকতে হবে। কার সামনে? বিবির সামনে। হ্যাঁ, আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনাকে দেখতে পারবেন না, এরকম হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু